হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো গাইস, আগে আমি জামাটা চেঞ্জ করে নিই। তো জামাটা চেঞ্জ করে নিলাম। আজকে যাব হচ্ছে একটু হসপিটাল, কেন কি আমার দিদির শরীরটা 5-6 দিন থেকে অনেক খারাপ। তো গাইস, আমরা ভাবছিলাম যে ওষুধ খাওয়ার পর হয়তো জ্বর কমে যাবে। তো তারপর দেখলাম না, জ্বর কমছে না। তারপর আমি দিদিকে বললাম যে চল একটু হসপিটাল থেকে ঘুরেই আসি। আজকে নিয়ে দিদির তো যাওয়ার মন ছিল না, ওর কিছু ভালোও লাগছিল না। তারপর তারপর যেমন তেমন দিদিকে রাজি করিয়ে আমরা বেরিয়ে গেলাম হসপিটাল যাওয়ার জন্য। তো দাদাকে ফোন করে সকালেই ডেকে নিয়েছিলাম, তারপর দাদাও চলে এলো, আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। আমাদের এখানে সামনে একটা হসপিটাল আছে মানকর, তো সেটা তার জন্য আমার তো মনটা খুব খারাপ লাগছিলো দিদিকে দেখে। ও হাসেনি, আমার বেশ ভালো লাগছিল না। তারপর সবাই মিলে হসপিটালে চলে এলাম। তো দিদিকে আমি বলছিলাম যে যা, আমার তো যেতেই মন যাচ্ছে না। আমার হসপিটাল এলেই একটা নিজেরই ভয় ভয় টাইপের লাগে। তো গাইস, দিদিরা এখানে দেখিয়ে নিল, তো আমি কোনো ভিডিও ওখানে নিতে পারিনি। তো তারপর এখন দিদিরা যাচ্ছে যে ওষুধগুলো বলেছিল নেওয়ার জন্য, সেই ওষুধগুলো নেওয়ার জন্য যাচ্ছে। তো ওদেরকে বললাম তোরা যা, আমি এখানে একটু দেখি। ভিউগুলো এত সুন্দর লাগছে যে কিছু বলার নেই। দিদি বলছে না, আমার ভয় লাগছে, তুই আমার সাথে চ। তো আমি ওর পিছু পিছু যাচ্ছিলাম, যেহেতু দাদাও ছিল। ওরা ওষুধগুলো এখানে নেওয়ার জন্য চলে এলো। ওরা ওষুধগুলো নিচ্ছিলো, আমি দাঁড়িয়েছিলাম এখানে। তো তোমরা সবাই বলছো যে ভিডিও আসছে না কেন। তো শরীরটা আমার নিজেরই অনেক দিন ধরে খারাপ ছিল, তাই কোনো আমি ভিডিও বানাতেই পারিনি, এডিট তো দূরের কথা। তো আমার জ্বর ঠিক না হতে হতেই আবার দিদির শরীরটা খুব খারাপ করেছিল, ওই জন্য কোনো ভিডিও দিতে পারিনি আমি। তো গাইস, দিদিদের ওষুধ নেওয়া হতেই আমরা চলে এলাম পাশের একটা দোকানে। এখানে একটা হরলিক্স নিয়ে নিলাম দিদির জন্যে, যেহেতু ভালো করে কিছু খাচ্ছে না। তো তার জন্য হরলিক্স নিয়ে নিচ্ছিলাম এখানে আমরা। তো গাইস, আমার তো প্রচুর খিদে পেয়ে গিয়েছিলো। আমি ভাবছিলাম শুধু কী খাওয়া যায়। তো দাদা বললো যে কী খাবি বল। আমি বললাম আইসক্রিম খাবো। আমার দেখে দেখে তো আমার দিদিও একটা হাতে আইসক্রিম নিয়ে নিয়েছে। ওকে অনেক মানা করার পরও শুনছে না। আমি বলছি তো ঠান্ডা লেগেছে আর আইসক্রিম খেতে হয় না, ও তো শুনবেই না কারো কথা। যেহেতু আমার খুব জোরে খিদে পেয়েছিল, তো তার জন্য আমি দাদাকে বললাম আমি একটা সিঙ্গাড়া খেয়ে নিই। দাদা বলছে ঠিক আছে খা নিয়ে। আমার থেকেও কেড়ে কেড়ে খেতে লেগে যাচ্ছে, কি আর বলবো। তো গাইস, যা হোক কিছু তো খেতে হবে, পেটটা তো ভরাতে হবে। তারপর ওই সিঙ্গাড়াটা আমরা খেয়ে নিলাম এখানে। তারপর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমগুলো শেষ করে নিচ্ছিলাম। তো আইসক্রিমগুলো খেতে না খেতেই দাদাকে বললাম চো এবার বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে এমনিতেই। তারপর আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। তো গাইস, আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে কোনো ছোট্ট একটা মিনি ব্লগে। তো গাইস, এখনকার জন্য টাটা।